জয়গুরু, নমস্কার সকলকে। আমাদের নিত্যকর্ম বিষয়ক আলোচনায় গায়ত্রী সন্ধ্যা বিষয়ে যথাসাধ্য আলোচনা আমি করেছি। আমি বলেছিলাম এই নিত্যকর্ম বিষয়ে আলোচনার একটা ধারা রাখব। গায়ত্রী সন্ধ্যার পরে দীক্ষা মন্ত্র, গায়ত্রী তো বৈদিক সন্ধ্যা, তান্ত্রিক সন্ধ্যা বিষয়ক আলোচনা করাটা কর্তব্য। কিন্তু তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে রাখতে চাই বা করতে চাই, সেটি হচ্ছে বৈশ্য দেব কর্ম বা বলি বৈশ্য কর্ম। বর্তমান সমাজ জীবনে আনুষ্ঠানিকভাবে বা শাস্ত্রীয় বিধিতে না হলেও আমরা কিন্তু জ্ঞানে হোক অজ্ঞানে হোক এই কর্মটি করি। এই বলি বৈশ্য কর্ম মধ্যাহ্নে করার কথা। শাস্ত্রের এই রকম বিধি আছে যে সন্ধ্যা স্নানং জপশ্চৈব দেবানাং চ পূজনম বলি বৈশ্যং তথা তিথ্যং ষটকর্মাণি দিনে দিনে। অর্থাৎ সন্ধ্যা বন্দনা, নিত্য স্নান, জপ, দেবতার পূজা, বলি বৈশ্য কর্ম এবং অতিথি সৎকার, এই ছটা কর্মকে বলা হচ্ছে ষটকর্ম। বৃহৎ পরাশর স্মৃতিতে এই বচনটি রয়েছে যে নিত্য করবে। এরপরে আরও বলছে বৈশ্য দেবং প্রকুর্বিত শাখা বিহিতম তত তত দেবার্চনান্তরম মিতি মাধ্বাচার্য। এই আচারভূষণে এইরকম বচন পাওয়া যায় যে বলি বৈশ্যদেবকে বলি বৈশ্যদেব যে করবে দেব পূজাকে, দেব পূজা করার পর বলি বৈশ্য। আচ্ছা, এরপরে আরও আমরা পাই যে বলছে যে ব্যাসের বচন আছে দেবী ভাগবতে যে পঞ্চযজ্ঞাস্তু যো মোহান্তং করোতি গৃহাশ্রমী তস্য ন্যায়ং নচ পর লোকো ভবতি ধর্মত। অর্থাৎ সন্ধ্যা না করলে, অর্থাৎ বৈদিক সন্ধ্যা দীক্ষিত ব্যক্তির পক্ষে, তান্ত্রিক সন্ধ্যা না করলে পাপ লাগে। সেই রকম বলি বৈশ্য যে কর্ম, এই বলি বৈশ্য কর্ম যদি আমি না করি তাহলেও প্রত্যবায় হয়। প্রত্যবায় শব্দের অর্থই হলো পাপ, কারণ এটা পঞ্চযজ্ঞ। বলি বৈশ্য কর্মটা হচ্ছে পঞ্চযজ্ঞ। দেবযজ্ঞ অর্থাৎ অগ্নিতে দেবতার উদ্দেশ্যে, এবং পিতৃ, ঋষি, অতিথি এবং পশু, এদের সকলের উদ্দেশ্যে আমাদের আহুতি বা বিশেষ দ্রব্য প্রদান করার কথা শাস্ত্র বলছে। এখানে যেমনি রয়েছে বলি বৈশ্য কর্মে দেবযজ্ঞ, তারপরেই চলে আসছে ভূতযজ্ঞ, তারপরে মনুষ্যযজ্ঞ, তারপরে ব্রহ্মযজ্ঞ এবং পিতৃযজ্ঞ। এই হচ্ছে বলি বৈশ্যের 5টি যজ্ঞ কর্ম। তারপরে 5টি বলি, আমরা বলছি বৈশ্য কর্ম এবং পঞ্চবলি, একসাথে বলছি বলি বৈশ্যদেব। এই যে পঞ্চবলি, সেখানে আমরা গরু
গোমাতা। তারপরে বলছে শ্বান বলি অর্থাৎ কুকুরের উদ্দেশ্যে, কাকের উদ্দেশ্যে, পিপিলিকার উদ্দেশ্যে, হ্যাঁ, এবং দেবাদির উদ্দেশ্যে 5টি বলি প্রদান করার কথা শাস্ত্রে রয়েছে। এটা নিত্য কর্মের একটা অঙ্গ। শাস্ত্র বলছে এটা না করলে তোমার ভাই প্রত্যব্যয় হবে। হ্যাঁ, এই জন্য আমাদের পরম্পরায় ছিল নিত্য বলি বৈশ্য কর্ম করতে হবে। এখন এই বিশ্বদেব বলি বৈশ্য কর্ম বিষয়ে প্রাচীন পণ্ডিত মশাইরা একটা সুন্দর কথা তারা বলছেন এই বলি বৈশ্যদেব কর্ম প্রকারান্তরে ভগবান বিষ্ণুর আরাধনা। বলছে সমষ্টিগতভাবে বিষ্ণু সেটি ব্যষ্টিভাবে বিশ্বদেব, মানে যখন এক হয়ে যাচ্ছেন সব কিছু তখন সে হচ্ছে বিষ্ণু, মানে কি যা ব্যাপক। যখন সবগুলোকে একত্রিত করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে বিষ্ণু, আর সেটাই যখন লীলার জন্য পৃথক পৃথক হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যষ্টি, তখন সেটা হয়ে যাচ্ছেন বিশ্বদেব। দেখছেন এখানে ভাগ হয়ে যাচ্ছে বিশ্বদেবে, সেটা দেব, পিতৃ, মনুষ্য, ভূত ইত্যাদি হয়ে যাচ্ছে। এখন বলছে যে তুমি ভাই প্রত্যেক দিন এই বলি বৈশ্য সম্পাদন করে তারপরে ভোজন করবে, নইলে তোমার সেই অন্নে পাপ লাগবে। সনাতনী পরম্পরায় এটাই হচ্ছে বিশেষত্ব। এবং মানুষের সাথে পশুর যে পার্থক্য সেটাও এই বলি বৈশ্য কর্মের দ্বারাই প্রতিপন্ন হয়। এরকম না, মানুষ একমাত্র লোক যে কিনা সকলের জন্য অন্ন বা খাদ্য সংগ্রহ করে এবং সকলের মধ্যে বিতরণ করে। আর পশু সে কি করে না, নিজের জন্য সংগ্রহ করে। এইটা হচ্ছে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। কারণ চেতনা, মানুষের যে চেতনাটা আছে যে নিজে বাঁচো অপরকে বাঁচাও, কিন্তু সেটা পশুর থাকে না। আমরা আমাদের অজান্তে আজকের দিনে যদি শাস্ত্র যেভাবে বলছে সেইভাবে বলি বৈশ্য দেব কর্ম না করি, তথাপিও আমাদের অজান্তে আমরা কিন্তু করি। যেমন আজকের দিনে অনেকেই আছেন কুকুরকে ভোজন দেন। আমাদের এই শাস্ত্রে কিন্তু বলি বৈশ্যদেব কর্মের পরেই পঞ্চ বলির কথা আছে, সেখানে কিন্তু হচ্ছে কুকুরের জন্য খাদ্য দেওয়ার কথা আছে পাতার মধ্যে করে। কারণ এখানে বলছে যে পত্রের ওপর কুকুরের উদ্দেশ্যে খাবার দেবে এবং তার জন্য মন্ত্র রয়েছে কুকুরকে তুমি কি বলে খেতে দেবে। আমরা নিয়ত কুকুরকে দিচ্ছি, অনেকে আছে সকালে উঠে বিস্কুট দিয়ে দেন, কুকুর দেখতে পেলে কিছু খাবার দেন বা ভাত টাত দেন। তো এই কুকুর তার একটা স্বরূপও বলা হয়েছে মন্ত্রে। বলছে দৌসানৌ শ্যাম সবলৌ বৈবর্ষত কুলোদ্ভব। এই বৈবর্ষত তর্পণের মধ্যে আপনারা পাবেন যোমায় ধর্মরাজায়, এই যে মন্ত্র রয়েছে তার মধ্যে এই বৈবস্বত নামটি পাবেন। অর্থাৎ যম, ধর্মরাজ যমের 14 যম, তার মধ্যে একজন ইনি। সেইখান থেকে এর হচ্ছে উৎপত্তি।
তো তাই কুকুরকে ভোজন দেওয়ার বিধান আছে, কিন্তু কুকুরকে স্পর্শ করতে পারা যাবে না। ভোজন আপনি দিতে পারেন, কিন্তু স্পর্শ করবেন না। কুকুর স্পর্শ করলে স্নান করতে হয়। হ্যাঁ, আর কারণ ওই যে ধর্মরূপী যম, তার বংশোদ্ভূত কুকুরকে স্পর্শ করলে ধর্মশাস্ত্র বলছে চণ্ডালত্ব প্রাপ্ত হয়, এবং তাকে পাতায় করে খাবার দিতে বলা হয়েছে, মাটিতে নয়, যেহেতু তিনি দেব বংশভূত উদ্ভূত, যেখানে সেখানে যেমন তেমন ইচ্ছা দেবে না, একটি পাত্রে করে দেবে, কিন্তু সেই পাত্রটি আবার তুলে এনে রাখা যাবে না, ত্যাগ করতে হবে, এবং সেটা বাস্তুর বাইরে। অনেকেই এখন ঘরের মধ্যে কুকুর রাখেন, এটা কিন্তু ধর্মশাস্ত্র নিষিদ্ধ। ধর্মশাস্ত্র কুকুরকে ভোজন দেওয়ার কথা কিন্তু বলেছে, নিয়মিত, একদিনের জন্য নয়, এক বেলার জন্য নয়, বা কুকুর তাড়া করেছে, চিৎকার করছে, সেই চিৎকার বন্ধ করার জন্য নয়, তাকে প্রেমপূর্বক, তার প্রতি আমার কর্তব্য এটা দেওয়া, তাকে এই কর্তব্য বোধে প্রেমপূর্বক কুকুরকে খাবার দিতে হবে। তবে সেটা বাস্তুর বাইরে, বাড়ির বাইরে একটি পত্রের ওপর। মন্ত্র আছে, যারা মন্ত্র জানবেন না, অমন্ত্রক করলেও বলিবৈশ্য কর্মের ফল পাওয়া যায়। এই কুকুরের সাথে সাথে পিপিলিকা অর্থাৎ পিঁপড়ের উদ্দেশ্যে খাবার দেওয়ার কথা বলা আছে। আচ্ছা, তারপরে কাক, কাকের উদ্দেশ্যে খাবার নিয়মিত খাবার দেওয়ার কথা বলা আছে। আচ্ছা, তারপরে গোমাতার উদ্দেশ্যে নিয়মিত খাবার দেওয়ার কথা বলা আছে, এবং দেব, মনুষ্য, পশু, এই সকলের পরিতৃপ্তির জন্য দেবতাদের উদ্দেশ্যে খাবার দেওয়ার কথা বলা আছে নিয়মিত। এগুলো সব পাতায় করে। পিঁপড়ের উদ্দেশ্যেও যে আপনি খাদ্যদ্রব্য দেবেন, সেটাও কোনো অবস্থায় মাটিতে নয়, সেটাও কিন্তু পাতার মধ্যে করে দেওয়ার কথা বলা। মন্ত্রটির মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আছে, যে বুভুক্ষিতা কর্ম নিবন্ধবদ্ধা। তুমি ক্ষুধার্ত আছো পূর্বজন্মের কর্মের বন্ধনে, পূর্বজন্মের কর্মের বন্ধনে এই পিপিলিকা এই জন্মে পতঙ্গ বা কীট রূপে জন্মেছে এবং ক্ষুধার্ত রয়েছে, তার সেই ক্ষুধার তৃপ্তির জন্য আমি খাবার দিচ্ছি, তুমি সুখে ভোজন করো। এটাই হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতনীরা পরের রাজ্য, পরের দেশ দখলের চেষ্টা করেন না। তাদের কাছে একটা পিপিলিকারও গুরুত্ব আছে, এই বলিবৈশ্য কর্মের মধ্যে থেকে জানা যায়। আমি ভালো খাই, মন্দ খাই, যাই খাই, প্রত্যেক দিন যখন খাবো তার আগে আমি সকলকে দিয়ে খাবো। হ্যাঁ, এই তার সনাতনী পরম্পরায় সর্বে ভবন্তু সুখিনঃ, সকলে সুখী থাকুক, এইটাই বলেই সনাতনীরা থেমে যায়নি। তারা আচরণ করে দেখিয়েছেন যে তুমি খাবার আগে সবাইকে দিয়ে খাবে। এই আচরণ তারই শ্রেষ্ঠত্ব এবং সনাতন ধর্মের যে উদারতা, এইটার একটা দৃষ্টান্ত হচ্ছে এই বলিবৈশ্য কর্ম। এখন দেখুন, দেবতার উদ্দেশ্যে বলিবৈশ্য কর্মে হোমের সময় আহুতি আছে, পরে বলিও আছে। এই দেবতার উদ্দেশ্যে বলি দেওয়ার উদ্দেশ্য হলো, দেখবেন সূর্যদেব নিচের থেকে জল বাষ্প করে ওপরে তুলে নিয়ে যায়, তার প্রয়োজন মতো জল রেখে পরবর্তীকালে ওই জলকে আবার বৃষ্টির আকারে মানুষের প্রয়োজনে নিচে পাঠিয়ে দেয়। অর্থাৎ দেবতাকে কোনো দ্রব্য দিলে তিনি সঞ্চিত রাখেন, তিনি নিজে ভোগ না করে যার যখন যেমনটা দরকার হয় সেই তার প্রয়োজন সাপেক্ষে তিনি বিতরণ করেন। তাই জন্য
দেবতাকেও দিতে হয়, কারণ যাদের যাদের আমি দিচ্ছি না, কারণ 84 লক্ষ জনই, এই এত জনের জীব কীট এদেরকে আমি চিনি না, কিন্তু দেবতারা সবাইকে চেনেন। তাদের উদ্দেশ্যে যখন দেব, তারা ঠিক জায়গা মতো যার যেমন প্রয়োজন তাকে প্রয়োজন মতো বন্টন করে দেবেন। তাই তাদের উদ্দেশ্যে বলি দেওয়ার পরম্পরা রয়েছে। এটি কিভাবে সম্পন্ন করব, কখন সম্পন্ন করব, এটা হচ্ছে বড় বিষয়। কিন্তু এর সাথে আরও একটা প্রশ্ন, আচ্ছা আমি বলে নিই, এই গায়ত্রীর বেলায় অনেক রকম কথা এসেছিল, পশ্চিমবঙ্গের বাইরের থেকে আমদানি করা এগুলো, আমি বলে নিই, এইগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের থেকে আমদানি করা নয়। আমাদের বাংলার যে প্রাচীন নিত্যকর্ম পদ্ধতিগুলো আছে সেখানে বলি বৈশ্যদেব কর্ম পেয়ে যাবেন। আহ্নিক কীর্তনে স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্যের গ্রন্থেও আহ্নিক কীর্তন যেটা আছে, সেখানে আছে আহ্নিক তত্ত্বের মধ্যে আছে এই বলি বৈশ্য কর্মের উল্লেখ, আহ্নিক তত্ত্বম। তো বলছে যে মধ্যাহ্নে এইটা করতে হয়, এবং বলছে যে বাড়ির একটা বাড়িতে ধরুন 20 জন সদস্য, তাহলে 20 জন সদস্য প্রত্যেকেই যদি ব্রাহ্মণ যারা আছেন তারা গায়ত্রী জপ করবেন, মায়েরা গায়ত্রী করবেন না, দীক্ষিত হলে দীক্ষামন্ত্র জপ করবেন, কিন্তু প্রত্যেককেই তার ইষ্ট দেবতা, গুরু, শিব পূজা এগুলো প্রত্যেকের কর্তব্য। কিন্তু বলি বৈশ্য কর্ম সকলকে করতে হয় না, এটা পরিবারের একজন করলেই হয়। কারণ এই 51বর্তী পরিবারের একটাই হাঁড়ি, সেই হাঁড়ির ভাত থেকে জগতের সকলকে যখন আমি বন্টন করে দিচ্ছি, তখন কিন্তু আমার হচ্ছে ওই অন্নটা পরিশুদ্ধ অন্ন হয়ে যাচ্ছে। কেন আপনারা জানেন, আমরা যখন শ্রাদ্ধ করি, আমরা পঞ্চসুনা জনিত পাপক্ষয় কামনায় প্রথমেই সোনা দান করি, বলি না, পঞ্চসুনা জনিত পাপক্ষয় কাম। এই যে পঞ্চসুনা জনিত পাপের উৎপত্তিটা বেশিরটাই কিন্তু হয় রান্নাঘর থেকে। জলের কলসি রাখছেন, তার নিচে পোকা মরে যাচ্ছে, তারপরে শিলনোড়ায় বাটনা বাটা, এখন আপনি বলেন হয়তো ভাই মিক্সিতে বাটি, কত ক্ষুদ্র ক্ষুদ্র জীব আছে, হয়তো ওই মিক্সির ওই ঘর্ষণের সময় কিছু হয়ে যাচ্ছে, তাতেও হতে পারে। চুলি জ্বালছেন, সেটা গ্যাস জ্বালুন উনান জ্বালুন, তাতে মরছে। আর বাকি দুটো হচ্ছে ঘর মোছার সময়, ঝাঁটাবার সময় ইত্যাদি। তো এই যে পঞ্চসুনাজনিত পাপ, এই পাপ থেকে পরিবারকে মুক্ত করার জন্যই এই বলি বৈশ্যদেব কর্মের একটি বিশেষ ভূমিকা রয়েছে। শাস্ত্র বলছে যে শাকং বা যদি বা পত্রং, মূলং বা যদি বা ফলম, সংকল্পয়েৎ যদাহারম তে নৈব ইহুয়াত দপি। অর্থাৎ আপনি ভোজনের জন্য যদি বাড়িতে হবিষ্যান্ন করেন, তাহলে সেটা দিয়েই আপনি বলি বৈশ্যদেব কর্ম করবেন। যদি ধরুন একাদশী, আপনি ফলাহার করছেন, আজকে অন্ন হবে না, আপনি ফল দিয়েই হচ্ছে বলি বৈশ্য কর্ম করবেন। কোথাও অভাব হলো, অত ফলও নেই, অভাব বোধে আপনি শাক, পাতা, এমনকি ফুল দিয়েও বলি বৈশ্যদেব কর্ম করতে পারেন। কখনোই বলি বৈশ্য কর্ম থেকে নিজেকে সরিয়ে রাখবেন না। এরপরে বলছে গোধূম, গদুমা, বৃহয়শ্চৈব, তিলা, মুদ্গা, জবাস্তথা হবিষ্যা ইতি বিজ্ঞেয়া বৈশ্যদেবাদি কর্মণি। অর্থাৎ তিল, মুগ ডাল, জব, মটর ডাল, ইত্যাদির দ্বারাও
বা হবিষ্যান্নের দ্বারা তুমি বলি বৈশ্যদেব কর্ম করবে। আচ্ছা, তারপরে আবার বলছে শীতং অক্ষিণ্যম চ হবিষ্য মিতি ব্রতার্কে। ব্রত যেদিনকে থাকবে সেদিনকে তুমি কি করতে পারো, যে দুধ দই বা ঘিয়ের দ্বারা তুমি বলি বৈশ্য কর্ম করবে। কিন্তু ক্ষারযুক্ত পদার্থ অর্থাৎ তেল দেওয়ার দ্রব্য দিয়ে বলি বৈশ্য করবে না। অর্থাৎ তার মানে এখানে বোঝা যাচ্ছে এই যে আমরা যে তেল দিয়ে তরকারি তৈরি করি এইটা কিন্তু হবে না। অর্থাৎ হবিষ্যান্ন অর্থাৎ মানে সাদা ভাত, তাতে ঘি ব্যবহার আপনি করতে পারেন, কিন্তু তেলের ব্যবহার কিন্তু কোনোভাবে বলি বৈশ্য কর্মে করা যাবে না। অর্থাৎ তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা এইগুলো কিন্তু বলি বৈশ্যে প্রয়োগ করা যাবে না। মুসুর ডাল, ছোলা, মাসকলাই এগুলো বলি বৈশ্য কর্মে নিষিদ্ধ বলে গণ্য হয়েছে। আচ্ছা, শাস্ত্র বলছে যে জুহুয়াত সর্পিষাভ্যক্তম তৈল ক্ষার বিবর্জিতম, ওই বৃহৎ পরাশর স্মৃতিতেই যেটা আমি আগে বললাম, দগ্ধাক্তং পয়সাক্তং বা তদ্ভাবে অম্বুনাপি। ওই যে আগে যেটা বললাম যে সর্ষের তেলের ওই যে সরিষা অর্থাৎ সরিষার তেল, তৈল ক্ষার বিবর্জিতম, ক্ষার জাতীয় দ্রব্য অথবা তেল ইত্যাদির ব্যবহার করা যাবে না। পোড়া জিনিস, পুড়িয়ে দেওয়া জিনিস আমিষ তুল্য হয়ে যায়, সেটারও ব্যবহার করা যাবে না। আপনি পায়স দিয়ে করতে পারেন, দুধ দিয়ে করতে পারেন, ইত্যাদি করতে পারেন। আচ্ছা, এরপরে শাস্ত্র বলছে যে তুমি সবসময় চেষ্টা করবে বাড়িতে যে সাদা ভাত হচ্ছে সেইটাকে ব্যবহার করা। আর যদি অভাব হয় পূর্বোক্ত যে ফল ফুল পাতা ইত্যাদির কথা বলা হয়েছে সেগুলোকে ব্যবহার করবে। তত্র চ সিদ্ধয়স্য হবিষ্যস্য মুখ্যতা তদর্থ্যং পাক কর্তব্যং তত্র সামর্থ্যে, মানে তত্র অসমর্থে তু অপক্ষে নাপি বৈশ্যদেব কর্তব্য হবিষ্যাভাবে অহর বিশেষ্য নাপি। এটা যে বীর মিত্রদয় বলে একটা ধর্মশাস্ত্রের গ্রন্থ আছে, বীর মিত্রদয়, সেখানে এরকম বলা আছে যে তুমি হবিষ্যান্নটাকেই মুখ্যত ধরবে, অভাব বলে পত্রপুষ্প ইত্যাদি অপক্য মানে যা পাক করা হয়নি অর্থাৎ রান্না করা হয়নি তুমি এইরকম দ্রব্য দিয়ে করবে। বলছে হোমের প্রসঙ্গ এখানে কিন্তু এসে গেছে, যে এই বলি বৈশ্য কর্মে আমি প্রথমে বলি শব্দটি আসছি, প্রথমটা কিন্তু বলি নয়, প্রথমটা হচ্ছে বৈশ্যদেব কর্ম, পরে হচ্ছে বলি। বৈশ্যদেব কর্মের প্রথমে হচ্ছে বৈশ্যদেব কর্ম, পরে বলি। এখানে বলছে যে তুমি একটা কুণ্ড, অগ্নিকুণ্ড বাড়িতে রাখবে। তো সেই অগ্নিকুণ্ডে প্রত্যেক দিন তুমি হোম করবে। হ্যাঁ, কুণ্ড রাখবে, সেইখানে কুণ্ডে হোম করবে। যদি তুমি কুণ্ড করতে অসমর্থ হও সেই জায়গায় তুমি হচ্ছে একটা স্থণ্ডিল বা তাম্র পাত্রে তুমি হোম করবে। সেই হোমে তুমি যজ্ঞে তুমি আহুতি দিয়ে কাজ করবে। বলছে যে আগুনে তুমি ভোজন তৈরি করবে অর্থাৎ রান্না করো, ওই অগ্নিতেই হোম করবে। এটা কিন্তু প্রাচীনকালে ছিল আমাদের বাড়িতে, ব্রাহ্মণ দেখবেন একটা অগ্নিহোত্রী টাইটেল আছে, অগ্নিকে রক্ষা করতেন এরা। তো অগ্নিহোত্রী মানে বাড়িতে অগ্নি সংরক্ষণ করতেন।
তো এখন সেগুলো নেই। তখন ছিল ওই অগ্নিতেই রান্না করতেন, সেই অগ্নিতেই হচ্ছে হোম হতো। আবার পুরীর মন্দিরে এখনও শ্রীমন্দিরে এটা আছে, হোম করে তারপরে ঠাকুরের রান্না শুরু হয়। তো বলছে যেমন তুমি একটা উনুনে রান্না করছো, সেই উনুনেই তুমি হোম করবে। এখন তো আমাদের কুণ্ড কনসেপ্ট বাড়িতে নেই, উনানও নেই, আমরা গ্যাসে করি, সম্ভব নয়। বলছে ঘরের মাঝখানে একটা কুণ্ড থাকবে, সেই কুণ্ডে অগ্নি স্থাপন করে হোম করবে, অথবা 18 আঙুল চতুষ্কোণ, অষ্টাদশ অঙ্গুলি চতুষ্কোণ বিশিষ্ট অগ্নিকুণ্ড, এবং তার মেখলা থাকবে 3 অথবা 2 অথবা 1 মেখলা থাকবে। এইরকম অগ্নিকুণ্ডে তুমি করবে। যদি তুমি সেটা না করতে পারো তাহলে তুমি তামার অগ্নিকুণ্ড ব্যবহার করবে, আর তা না পারলে তুমি কোনো মাটির পাত্রে, তাম্র পাত্রে করবে। কিন্তু চুলহা অর্থাৎ উনুন বা লোহার পাত্র হোমে ব্যবহার করবে না। আজকের দিনে আমরা করছি অনেকেই লোহার অগ্নিকুণ্ডে দেবতার হোম, এটা শাস্ত্র মান্যতা দেয় না এই 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 কাজের। বলছে তো অঙ্গিরাত, আমি যে কথাগুলো বললাম এইগুলো রয়েছে কোথায় না, একটি রয়েছে অঙ্গিরা স্মৃতিতে, একটি রয়েছে স্মৃতি সাগর বলে একটি গ্রন্থে, আরেকটি রয়েছে স্মৃতি মঞ্জরি বলে একটি গ্রন্থে। বলছে যস্মিন নগ্ন পদে পচে দত্যম তস্মিন হোম বিধীয়তে, যে অগ্নিতে তুমি রান্না করেছো, পচেত অন্নম, যস্মিন অগ্নৌ পচেত অন্নম তস্মিন হোম বিধীয়তে, যে অগ্নিতে তুমি অন্ন পাক করেছো বা তৈরি করেছো, সেই অগ্নিতেই তুমি হচ্ছে হোম করবে। এটা অঙ্গিরা স্মৃতিতে বলেছে। আর স্মৃতি মঞ্জুরিতে বলছে গৃহস্য মধ্যদিক ভাগে বৈশ্যদেবং সমাচরেত, অর্থাৎ গৃহস্থ বাড়ির ঠিক মাঝখানে বৈশ্যদেব কর্ম করবে। আর স্মৃতি সাগরে বলছে বৈশ্যদেবম প্রকুর্বিত কুণ্ড মষ্টাদশাঙ্গুলম মেখলাত্রয় সংযুক্তম দ্বিমেখলা অথাপিবা স্যাদ একমেখলম বাপি চতুরস্রং সমন্তত অপি তাম্রময়ম প্রোক্তম কুণ্ডমাত্রং মনীষিবি। অর্থাৎ মনীষীরা বলছে যে অষ্টাদশ অঙ্গুলি বিশিষ্ট একটি কুণ্ড তৈরি করবে, যে কুণ্ডের 2টি অথবা 1টি মেখলা থাকবে। যদি তুমি মেখলা সহ কুণ্ড তৈরি করতে অক্ষম হও তাহলে তাম্র পাত্রে তুমি হচ্ছে হোম কার্য সম্পন্ন করবে। অন্যত্র আরো বলা হয়েছে কুণ্ডস্ত্য স্থণ্ডিলা স্যাৎ, অর্থাৎ কুণ্ড অথবা স্থণ্ডিলে ব্যবহার করবে। আর দেবী ভাগবতে বলছে ন চুল্যায়াং নায়সে পাত্রম ন ভূমৌ নচ খড়পরে বৈশ্যদেবম প্রকুর্বিত, যার অর্থ হলো তুমি কখনো চুলহা, এই যে শব্দটি বলা আছে চুল্যায়াং, অর্থাৎ উনানে, লৌহ পাত্রে আর খড়পর, তাতে তুমি করবে না বৈশ্যদেব কর্ম। এমনকি মাটির মধ্যে ডাইরেক্ট মাটিতে হোম করবে না। অনেকেই দেখবেন বলে শূদ্রের বিয়ে কি আছে, কোনো ব্যাপার নেই, খানিকটা মাটির মধ্যে পাটকাঠি জ্বেলে দিল, দিয়ে হরড় করে কতগুলো খই ঢেলে দিল, বললো শূদ্রের বিয়ে তো হয়ে গেল। এই মাটিতে এরকমভাবে করা যায় না। একটা স্থণ্ডিল হোক, তাম্র পাত্রে হোক,
বা 4টে ইট বিছিয়ে তার উপরে বালি দিয়ে হোক করতে হয়। শূদ্র বলে তার বিয়েতে এরকম পাটকাঠি মাটিতে ডাইরেক্ট জ্বালিয়ে দিলাম, এবার কুলো দিয়ে খই ঢালো, এরকম করতে নেই। ভূমিতে ডাইরেক্ট হোম করার নিষেধাজ্ঞা রয়েছে। তো এইভাবে অগ্নি স্থাপন নিত্য করার কথাও শাস্ত্রে রয়েছে। এবার বলছে অবিভক্ত পরিবারে অর্থাৎ একান্নবর্তী পরিবারে বাড়ির মুখ্য কর্তাই এই কর্ম করবে। একজন করলেই সকলেই এই কর্মের অংশীদার হয়ে যাবে, অর্থাৎ সকলেই ফল লাভ করবে। বলছে সর্বেই রণুমতিং কৃত্বা জ্যেষ্ঠে নৈব তু যৎকৃতম দ্রব্যেণ চা বিভক্তেন সর্বেরেব কৃতম ভবেৎ। আচার স্মৃতি সার গ্রন্থে এরকম বলছে যে জ্যেষ্ঠ যদি করে সকলের অনুমতিক্রমে তাহলেই সারা পরিবার এর ফল লাভ করবে। অন্যত্র এইরকমই কথা বলা হয়েছে যে বৈশ্যদেবম ক্ষয়াহ্যশ্চ মহালয়া বিধিস্তথা দেশান্তরে পৃথক কুরিয়াত বা পৃথক কার্যে দর্শ শ্রাদ্ধম তথৈব হি। এর মানে মানে ভিন্ন দেশে যদি আমি থাকি পৃথকভাবে, এখন তো পরিবার ভেঙে গেছে, পৃথক পাক করে যদি আমি খাই তাহলে আমাকে কিন্তু জ্যেষ্ঠ ভাই করলেও আমি যেহেতু পৃথক রূপে থাকি তাহলে আমি আলাদা করে বৈশ্যকর্ম করতে হবে। আর একান্নবর্তী পরিবারে থাকলে বাড়ির জ্যেষ্ঠ করলেই সকলে তার ফল লাভ করবে, এটা বলা হয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই বলি বৈশ্য কর্মের গুরুত্ব এত বেশি যে ধরুন বাড়ির পুরুষেরা কাজের কারণে দিনের বেলায় বেরিয়ে চলে গেছেন, দুপুরবেলায় বাড়িতে কেউ থাকেন না, তাহলে বলি বৈশ্যকর্ম হবে না? হিসাব তো তাই বলবে যে পুরুষদের অধিকার এরা করবে না, মেয়েরা বাড়িতে আছে, ছেলেরা কেউ নেই। শাস্ত্র বলছে না, বলছে নাস্তি স্ত্রিয়াং পৃথক যজ্ঞ ন স্ত্রী জুহুয়াত ইতি। এই যে নিষেধ বাক্যটা আছে, এই বাক্যটা বলি বৈশ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বলছে নারীদের পৃথক কোনো যজ্ঞ নেই, নারীদের পৃথক কোনো আহুতি দেওয়ার প্রয়োজন নেই। এটা সত্যি কথা। কারণ ধর্মপত্নী হওয়ার কারণে পতি যে ধর্মাচরণ করবেন স্ত্রী তার ফলের ভাগীদারি হয়ে যাবেন, এবং পত্নী ব্যতি রেখে বা পত্নীকে সাথে না নিয়ে কোনো যজ্ঞ বা দেবপূজা শ্রাদ্ধ ইত্যাদি করলে সেটি নিষ্ফল হয়। এবং শাস্ত্রের কথা যে সপত্নীক ধর্মমাচরে, পত্নী সহ ধর্মাচরণ করবে। এখন বলি বৈশ্য ক্ষেত্রে বলছে যে যদি কোনো কারণে দেখা যায় যে এখন তো বর্তমানে সপ্তাহে আমরা 10টার সময় মধ্যে সকলে কাজে বেরিয়ে যান, তো দুপুরবেলায় সেই ক্ষেত্রে বাড়ির মায়েরা অমন্ত্রক বলি বৈশ্যদেব কর্ম করবে। মানে যেখানে যাকে যা দেওয়ার সেগুলো তুমি দিয়ে দেবে শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে, ভক্তিযুক্ত চিত্তে। হে ঠাকুর, তোমার জন্য এই খাবার দিলাম, হে পিতৃপুরুষগণ তোমার জন্য এই খাবার দিয়ে দিলাম। কুকুরকে খেতে দিয়ে দিলেন, গোমাতাকে খেতে দিয়ে দিলেন, পিঁপড়ের জন্য খাবার দিয়ে দিলেন, হ্যাঁ, কাকের জন্য খাবার দিয়ে দিলেন, এগুলো সব দিয়ে দেবেন ভক্তিযুক্ত। আপনারা খান, তৃপ্ত থাকুন, কিন্তু করবেন নারীরাও। কেউ আমরা কি করি, আমরা কুকুর খুব প্রেমী, কুকুরকে কখন খেতে দিই বলুন তো? আমার খাবার পর যে উচ্ছিষ্টটা কুকুরকে খেতে দিই। শাস্ত্র কিন্তু এটা বলেনি। তাহলে আপনি বলছেন আমি কুকুর প্রেমী, তাহলে আপনি যাকে প্রেম করেন আপনার খাওয়ার পর যেগুলো আপনার খাবার অযোগ্য বলে মনে বিবেচনা হয়েছে ফেলে দেন, সেগুলো গিয়ে দিয়ে আসেন। ভাত রান্না করেছেন, তারপরে অনেকটা নিয়ে খেতেও বসেছিলেন, খানিকটা খেতে পেরেছেন, খানিকটা খেতে পারেননি, আপনি কী করে তারপরে মাছটা দিলেন না, কিন্তু মাছের কাঁটাগুলো দিলেন। হ্যাঁ, তো দিয়ে ওইগুলো দিয়ে আমরা আমারও কুকুর তো খুব ভালোবাসি, আমাদের তো কুকুর পেছনে পেছনে ঘোরে। কুকুর পেছনে পেছনে ঘোরে কি ঘোরে না আমি জানি না, কিন্তু আপনি যে কুকুরকে খেতে দেন সেটা ভালোবাসার সাথে দেন না,
আপনার আবর্জনা পরিষ্কার করার জন্য ময়লার গাড়ি না আসলেও চিন্তা নেই, পাড়ায় 4টে কুকুর আছে, বাড়ির এই ভাত টাত পচে দুর্গন্ধ বেরোবে না, তার সেই কাজটা কুকুর ভালো করে করে দেবে। এই জন্য আপনি কুকুরকে খেতে দেন। শাস্ত্র কিন্তু বলছেন কুকুর দেব অংশভূত, এ বাড়িতে থাকবে না, ঠিক কথা, মানে সব কিছু বাড়িতে রাখতে নেই। যেমনি মানুষের জীবনের চরম সত্যের জায়গা হচ্ছে শ্মশান, চরম শান্তির জায়গা শ্মশান। তা লোকে কি শ্মশানে গিয়ে বাড়ি করে? তাই জন্য যে চরম শান্তির জায়গা, এখানে গিয়ে বাড়ি করি, করে না। কিন্তু ওটা প্রাসঙ্গিকতা আছে, ওর মাহাত্ম্য আছে, কিন্তু তার একটা পরিধি আছে। এমনি কুকুরের প্রাসঙ্গিকতা আছে, কুকুরের দৈবত্ব আছে, সমাজে কুকুরের প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেই কুকুরকে ঘরের ভেতরে ঢোকানোর প্রাসঙ্গিকতা নেই। এবং এই কুকুরকে যদি খেতে দিতে হয় তাহলে আপনি ভোজন করার আগে খেতে দেবেন, কারণ তাকে আমাদের শাস্ত্র নিত্য খেতে দিতে বলেছে নিজে খাবার আগে, এবং সেইটা দেবতা জ্ঞানে, উচ্ছিষ্ট না। যাই হোক, এরপরে বলছে যে স্ত্রী লোকেরাও এই কাজ করবে। বলি বৈশ্য কর্ম করার পর ভগবানের উদ্দেশ্যে ভোগ লাগাবে। অর্থাৎ আমরা অনেকে আছি না, ঠাকুরকে নিবেদন করে প্রসাদ পাই, অনেকেই আছে। তো বলছে আগে তুমি বলি বৈশ্য কর্ম করবে, তারপরে ভগবানকে ভোগ লাগাবে। এর কারণ বলছে বলি বৈশ্য কর্মের দ্বারা আমি যে অন্ন তৈরি করলাম সেই অন্নের সংস্কার সাধন হয়। আমি বচনগুলো বলে দিই। বলছে বৈশ্য দেব বিধিং কৃত্যা বিষ্ণু নৈবেদ্যম অর্পয়েত। বৈশ্যদেব কর্ম করে তারপরে ভগবান বিষ্ণুকে তুমি নৈবেদ্য অর্থাৎ অন্নাদি নিবেদন করবে। বিশ্বদেব বিশুদ্ধসৌ বিষ্ণবে অন্ন নিবেদয়। বলি বৈশ্য কর্মের দ্বারা তোমার বাড়িতে তৈরি অন্ন বিশুদ্ধতা সাধন করবে, তারপরে তুমি সেই অন্ন দেবতাকে নিবেদন করবে। এরপরে আচ্ছা, একটা জিনিস আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যখন মঠাশ্রমে যান প্রসাদ পাওয়ার পর কি বলেন, সত্যি দেখুন বাড়ির মতো মঠে ওরকমভাবে রান্না টান্না হয় না। কিন্তু এই যে আমরা যেমনি কত কিছু মশলাপাতি এটা সেটা দিয়ে এত কষিয়ে টষিয়ে খাবার করি, মঠে কিন্তু মহারাজরা ঈশ্বরের নাম করতে করতে রান্না করেন, কিন্তু অত মানে খাবার সাধু মহাত্রা আছেন আমাদের মতো, তারাই এত খাবারও খান না। আমরা তো কত কিছু খাই, করোনার সময় কত খেয়েছি, যে এই করোনা যাতে না হয়। তো মঠে এমনি স্বাভাবিক জীবনেও তারা বিশেষ কিছু করেন না, রাত্রে আর দিনে আবার অনেক সন্ধেবেলায় একটু স্বল্পাহার, সকালে একটু স্বল্পাহার। অনেক মহারাজ আছেন এই দুবার যে জলযোগ আর নৈশভোজ এবং মধ্যাহ্ন ভোজন আস্তে আস্তে করে সেগুলো ত্যাগ করতে থাকেন। অনেক মহারাজ আছেন এইটুখানি দুপুরবেলায় অন্ন নেন। তো কিন্তু চেহারার মধ্যে একটা যে জ্যোতি যা আকৃষ্ট করে, যে এইরকম একটা ঔজ্জ্বল্যতা, তাহলে উনি কি ক্রিম মাখেন, কি খাবার খান? কোনো ক্রিম মাখেন না, কোনো খাবার খান না, তিনি বিশুদ্ধ অন্ন ভক্ষণ করেন। কীরকম না, মঠে মন্দিরে দেখবেন গোমাতা থাকে, ওরা রান্না করার পর প্রথম গোমাতার জন্য খাবার পাঠায়। আচ্ছা, তারপরে এই ওখানে কুকুর টুকুরকে খাবার, বলি বৈশ্য প্রত্যেক মঠে হয়, যারা পরম্পরাবাদী মঠ। আমি খুব আমার মনে আছে, আমি ওই একবার 2002 সাল নাগাদ, তখন আমাদের এই সোদপুরের রামদাস কাঠিয়া বাবার যে আশ্রম আছে, নিমবাগ আশ্রম, বৃন্দাবন দাসজিকে দেখেছিলাম যে নিজে ভোজন করতে বসার আগে একটা বড় থালায় সেই বিভিন্ন রকম অন্ন আরও ফল টল ইত্যাদি নিয়ে প্রথম গোশালায় গেলেন, গোমাতাকে ভোজন করালেন, তারপরে কুকুরকে দিলেন, পাখিদের দিলেন, পিঁপড়েদের দিলেন, এইভাবে বলি নিবেদন করে হাতটা, শীতের দুপুর তখন ওই নাট মন্দিরটার সামনে রোদ্দুর পড়তো, এই নিচের দালানটা লম্বা মতো ছিল, মহারাজ সবাইকে নিয়ে প্রসাদ পেতে বসতেন। এরকম বড় বড় ফুলকপির বড়া, 2002 সালের ঘটনা, এই বৃন্দাবন দাসজি।
আমাদের যে মঠ হালিশহর নিগমানন্দ মঠ, সেখানে গোশালা আছে, সেখানেও আমি দেখেছি। তারপরে তারা প্রসাদ পান। এই যে সকলের পরিতৃপ্তির পর আমরা প্রসাদ পাচ্ছি, অর্থাৎ তাদের যে সন্তুষ্টি, তার যে একটা আশীর্বাদ, সেগুলোও কিন্তু দেখুন, এই যে কুকুর হয়ে জন্মেছে, গরু হয়ে জন্মেছে, এগুলো কিন্তু পূর্বজন্মের কর্মের ফল, কিন্তু ওদের মধ্যেও কিন্তু অনেক শক্তি আছে। হ্যাঁ, যেমন আমাদের ভাগবতে আছে গজেন্দ্র মোক্ষ, দেখতে একটা হাতি, কিন্তু এ স্বর্গের একজন দেবতা ছিলেন। কুকর্মের কারণে বা অপকর্মের কারণে তার অভিশাপে, সান্ডিল্যমণির অভিশাপে তিনি গজ মানে হাতি হয়ে জন্মেছেন। এরকম কত কিছু আছে, আমরা খবরই রাখি না। আমি ঠাকুর নিগমানন্দ সরস্বতীজির এতে শুনেছি, ঠাকুর মহারাজ সিদ্ধি লাভের পর তাকে ঠকিয়ে টাকা নিয়ে গেছিলেন সরুরাম। পরের জন্মে তিনি জন্মালেন বিড়াল হয়ে, ঠাকুরের পাশে এসে বসে থাকতেন, ঠাকুর তাকে ভোজন দিতেন নিগমানন্দজি। তো অনেকে বলতেন, আপনাকে খেতে দিয়ে আপনি সব দুধটা দিয়ে দেন, এটা দিয়ে দেন। তা একদিন ঠাকুর বলে ফেললেন, ও কে জানিস, কে? সরুরাম। তো আমার কাছে থাকার ওর স্বভাব ছিল, তো মিথ্যে কথা বলেছে, গুরুদ্রোহিতা করার কারণে মারা যায় পরে, এবং ভগবান ওকে আবার জন্ম দিয়েছে। তো কী রূপে? বেড়াল রূপে। কিন্তু সে আমার কাছেই এসে বসে থাকে। তা আমি ওকে খেতে না দিলে কে দেবে? অন্যায় করেছে, সন্তান অন্যায় করেছে, তো আমি ওর গুরু, আমি তো ওকে কী করবো? ওকে কষ্ট দেবো? আমি ওকে খেতে দিই। তো আমরা আমাদের দৃষ্টিতে দেখতে পাচ্ছি না ও কুকুরটা অরিজিনালি কে, কিন্তু যিনি সাধক উচ্চ মার্গের, তিনি দর্শন করছেন যে এটা এ ছিল, এটা এর মধ্যে। তো এই জন্য বলছে যে কাউকে উচ্ছিষ্ট পাই দিও না, দিতে যদি না চাও দিও না, কিন্তু উচ্ছিষ্ট দিয়ে আমি প্রেমিক, পশুপ্রেমিক, এইটা প্রমাণ করাটা ঠিক না। যাই হোক, এখন বলছে যে এইভাবে তুমি হচ্ছে বলিবৈশ্য কর্মের মধ্যে প্রবেশ করবে। তো মঠে ওই রকম কারণে অন্নের মধ্যে বিশুদ্ধতা হয়, আর ওই বিশুদ্ধ অন্ন অল্পখানি গ্রহণ করলে শরীরের শ্রীবৃদ্ধি হয়। তো এই হচ্ছে আমাদের শাস্ত্র বলছে। আরও বিস্তৃত আলোচনা আছে, 2-4 দিন লাগবে। আজকে অলরেডি 42 মিনিট হয়ে গেছে। আগামী দিন বা এরপরে আরও 2-3টে এই প্রসঙ্গে আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে, এর পূর্বে যেমনি আপনারা গায়ত্রীর বেলায় আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আমি করেছি কাজ, তো যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা পুরোটাই কমপ্লিট করব। আশা করি 5টা দিন লাগবে এইটা নিয়ে বিস্তৃত আলোচনা করতে। জয় গুরু, নমস্কার, সকলে ভালো থাকবে।